আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানেই আছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে খুব সকাল থেকে ব্লগটা শুরু করেছি। এখন প্রায় 5:30টার মতো বাজে সকাল। বাহিরে কিন্তু এখনও খুব কুয়াশা, একেবারে জানলাগুলো খোলার পর দেখাই যাচ্ছে না। তো আমি সোজা রান্নাঘরে চলে এসেছি। এখানে এই তো জুনাদের জন্য স্কুলের টিফিন রেডি করছি। যেদিন হাতে সময় থাকে ওই দিন ওর টিফিনটা আমি আস্তে ধীরে রেডি করি, যেহেতু হাতে কিছুটা সময় থাকে। তাছাড়া তার আগের দিন রাত থেকে আমি টুকটাক কিছুটা প্রিপারেশান নিয়ে রাখি। এতে করে দেখা যায় সকালে টিফিনে কী নাস্তা দেব সেটা নিয়ে আর ভাবতে হয় না। তা না হলে দেখা যায় ভাবতে ভাবতে কিন্তু অনেকটা সময় চলে যায়, সেটা রান্নাবান্না হোক বা যে কোনো কাজের ক্ষেত্রে। তো আগে থেকে কিছুটা প্রিপারেশান নিয়ে রেখেছিলাম যে তারপর দিন ওকে টিফিনে আমি নুডলস দিব, তো ওটাই এখন রান্না করে নিচ্ছি। প্রতিদিনের সকালটা ঘুরে ফিরে কিন্তু আমার একইভাবেই কাটে, হয়তো বা কখনো খুব তাড়াহুড়া যায়, আবার কখনো এতটা তাড়াহুড়া থাকে না। তবে হ্যাঁ, ঘুরে ফিরে প্রতিদিন কিন্তু এভাবেই কাটে। তবে সব দিন তো সমান যায় না, কিছুদিন দেখা যায় একেবারে দৌড়ের উপরে কাজগুলো সারতে হয়। আজকে হাতে খানিকটা সময় ছিল, যার জন্য রান্নাবান্না করে একেবারে সব কিছু রেডি করে নিতে পেরেছি। তাছাড়া পাশাপাশি আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারছি, তা না হলে তো একেবারেই রুদ্ধশ্বাস দৌড়াতে হয় যতক্ষণ ও স্কুল অবধি না যায়। দেখা যায় খুব তাড়াহুড়োর মধ্যেই সব কাজ করতে হয়। জুনায়েদকে স্কুলে দিয়ে আসতে হয় না, তবে ওই ঝামেলাটা নেই, কিন্তু বাস অবধি ও যাতে যায় ওটাই খেয়াল রাখতে হয় আর কি। তো যাই হোক, জুনায়েদের টিফিন রেডি করে ওকে একটু ডেকে নিয়ে এসেছি। ও ফ্রেশ হচ্ছে আর আমি এদিক দিয়ে যে টুকটাক যেসব থালাবাটি জমেছিল ছুরিতে, ওগুলো আমি উঠিয়ে রেখে দিয়েছি র্যাকের মধ্যে। এতে করে দেখা যাবে যে থালাবাটিগুলো সকালের আমার জমেছে ওগুলো আমি পরে ধুয়ে তারপর একেবারে ঝুড়িতে রেখে দিতে পারবো। তা না হলে একসাথে পরে অনেক বেশি হয়ে যাবে, রাখারও জায়গা পাবো না। তো এই সময়টা ও যখন ফ্রেশ হচ্ছে আমি এদিক দিয়ে কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আমরা যারা গৃহিণীরা আছি আমার মনে হয় কম বেশি সবারই সকালটা এরকমই কাটে, বেশ দৌড়ের উপরে আসলে সময়টা যায়। তো এদিক দিয়ে আমি সকালের যে কাজগুলো ছিল ওগুলো কিন্তু মোটামুটি গুছিয়ে নিয়েছি। তারপর ওকে কিন্তু এর ফাঁকে ও নিজে নিজেই কাপড় পরতে পারে, আর আমি ওকে মাঝে মধ্যে একটু করে হেল্প করে দিই। মাশাআল্লাহ, ও তো এখন একটু বড় হয়েছে, নিজের কাপড় চোপড়গুলো নিজেই পরতে পারে। আগে তো একটা সময় ছিল যখন ঠান্ডার সিজনে আসলে স্কুল বন্ধ হতো, সব কিছু বন্ধ থাকতো, স্কুলে যাওয়ার এত টেনশন ছিল না, কাঁথা মুড়িয়ে ঘুমিয়ে থাকতাম, এত কিছুর কোনো টেনশনই ছিল না। সময়ের সাথে সাথে কত কিছুর যে পরিবর্তন হয়ে যায়। এখন নিজের চিন্তা থাকে যে ছেলে মেয়েগুলোকে কীভাবে স্কুলে পাঠাবো, কিভাবে ওরা ভালো থাকবে, ওদের খেয়াল কী করে আরও ভালো করে রাখতে পারবো, কিন্তু নিজের কথা দিন শেষে একদমই ভুলে যাই। আর এখন এই তো সকালে একেবারে কোথায় কাঁথা আর কোথায় বালিশ সব কিছু ফেলে চলে এসেছি এই তো ছেলের জন্য সব কিছু গুছিয়ে নিতে। প্রতিটা মা আসলে কী যে কষ্ট করে তার সন্তানের জন্য, সেটা শুধুমাত্র সেই সন্তানই জানে। এই তো শীতের সকালে যে এত কষ্ট হয় সকালবেলা ঘুম থেকে উঠতে, তার উপরে ঘুম থেকে ওঠার পরে কিন্তু কাজকর্ম শুরু করে দিতে হয়। এখানে অনেক সকাল থেকেই কিন্তু স্কুল শুরু হয়ে যায়, যার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু ঘুমানো যায় না, খুব সকাল করে উঠতে হয়। আর দিন দিন যতটা ঠান্ডা বাড়ছে মনে হয় আরও বেশি খারাপ লাগছে। গতকাল রাত থেকে এত পরিমাণে আমি অসুস্থ হয়ে গিয়েছি, মানে আমার খুব খারাপ লাগছিল যে সকালে উঠে যে ওকে স্কুলে দিব। এই সিজনটাতে কম বেশি মনে হয় সবার ঘরে ঘরেই আসলে ঠান্ডা, কাশ, সর্দি এগুলো লেগেই থাকে। প্রতিটা বাসায় আসলে ফোন করলে বা দেখলে বোঝা যায় যে সবাই অসুস্থ। তো আমিও তার ব্যতিক্রম না, আমার বাসায় আসলে সবাই অসুস্থ। জুনাইদেরও দেখতেছি সকাল থেকে ওর একটু হালকা কাশি ছিল, তো পরে ওকে ওষুধ খাইয়ে দিয়েছি, তো ও স্কুলে চলে গিয়েছে। তারপর এই তো আমি সংসারের কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে জুনাইদের বাবা একটু লেট করে অফিসে যাবে, যার কারণে জুনায়েদকে বাস অবধি উড়িয়ে দিয়ে এসেছে। তা না হলে প্রায় দিন জুনায়েদ চলে যায়, আমি দেখি আর কি।
বেশ অনেক দিন আগে দুই একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন আমি যে থালাবাটি রাখি এই ছুরিটা আমি কোথা থেকে নিয়েছি, দাম কীরকম পড়েছে, সেই সাথে এটা ব্যবহার করে কীরকম, আর এটা দেখানোর জন্য ভালো করে। আসলে আমি দেখাবো ভেবে ভুলেই গিয়েছিলাম, তো আজকে হঠাৎ করেই মনে পড়লো। আপুরা যদি আমার ভিডিওটা দেখেন আশা করছি তাদের আনসারগুলো পেয়ে যাবেন। তো এটা হচ্ছে 2 পার্টের একটা ছুরি। এর আগে আমার বাসায় আরও একটা ছুরি ছিল, ওটা বেশ মজবুত ছিল, ওটা আমি প্রায় 1100 টাকার মতো হবে, অত টাকা দিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু অনেক সস্তা ছিল, আর জিনিসটা দেখে আমার বেশ ভালোও লেগেছিল। প্রতিবার যখন মার্কেটে যাই আমি এই ধরনের ছুরিগুলো খুঁজতে থাকি, যেহেতু আমার আগে একটা ছিল ওটা নেই, তো চাচ্ছিলাম আর একটা নেওয়ার জন্য। তবে অনেক মার্কেটেই আমি অনেক ঝুড়ি দেখেছি, পেয়েছিও, কিন্তু ওগুলোতে যে পানিটা ড্রেন হয়ে যাবে ওরকম কোনো সিস্টেম ছিল না। দেখা যেত যে থালা বাটিগুলো উঠিয়ে তারপর পানিটা ড্রেন করতে হবে। তো আমি ওরকম চাচ্ছিলাম যে সাথে সাথে যাতে পানিটা ড্রেন হয়ে যায়, আর যখন হাতে সময় হবে জাস্ট আমি ক্লিন করে নেব, ওরকম টাইপের। পরে ঘুরতে ঘুরতে একটা মার্কেটে আমি পেয়েও গিয়েছি, দেখার সাথে সাথে আমি এটা নিয়ে নিয়েছিলাম। এটার দাম নিয়েছিল 300 থেকে 350 টাকার মধ্যে, এর বেশি 1 টাকাও ছিল না, মানে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটা ছিল। আর এটা খুবই মজবুত ছিল, এমন না যে অনেক কিছু রাখলে যে এটাতে রাখা যাবে না। আমি প্রায় সময় থালা বাটি, সেই সাথে কুকারে যখন রান্না করি ওটাও কিন্তু এর মধ্যে ধুয়ে রাখি, খুবই ভালো। তবে দেখতে অতটা স্টাইলিশ মনে হচ্ছে না, কিন্তু এটা কিন্তু বেশ কাজের। যাদের রান্নাঘরে এরকম একটা ছুরি থাকে তাদের কিন্তু এক্সট্রা কোনো টেনশন করতে হয় না থালাবাটি রাখার জন্য। আর তাছাড়া এটা সিঙ্কের পাশেও রাখা যাবে, এছাড়া এই তো কাউন্টার টপে এটা রেখে দিলেও কোনো সমস্যা হবে না। অনেক সময় দেখা যায় যারা র্যাক নিতে না চান একেবারে এরকম ধুয়ে রেখে পাশাপাশি সবসময় রেগুলার ইউজও করতে পারবে, এরকম টাইপের ছিল। কোনো প্রকার পানি লিক হওয়ার কোনো সম্ভাবনা নেই, আর এটা ব্যবহার করে কি যে শান্তি। আমার তো মনে হয়েছে যে সিঙ্কে যে একটা থালা বাটি রাখলে এলোমেলো দেখায়, এই জিনিসটা থাকলে কিন্তু অনেক বেশি গুছানো পরিপাটি মনে হয়। কিছু থালাবাটি দিয়ে আমি আপাতত এটাকে কিছুটা গুছিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থের জন্য। এটা কিন্তু বেশ কাজের একটা জিনিস, আমি বলবো যাদের কিচেনে এরকম একটা জিনিস আছে আসলে তারা বুঝতে পারে যে এটা কতটা যে কাজের হেল্প করে। আমার যে আগে যেভাবে আমি ঝুড়িতে রাখতাম আর কি, অন্য যে ঝুড়িগুলো থাকে, তবে এটা আনাতে আমার অনেকটাই সুবিধা হয়েছে। তো যাই হোক, এই তো আশা করছি আপুটার উত্তর পেয়ে গিয়েছেন, সেই সাথে যে প্রশ্নগুলো ছিল আশা করছি সেই উত্তরগুলো পেয়েছেন। বিকেলের দিকে বাহিরে কিছু কাপড় মেলে দিয়েছিলাম, ওয়াশিংয়ে দেওয়ার পরও কাপড়গুলোকে একটু করে মেলে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখন যেহেতু শীতকাল, কাপড় চোপড় শুকাতেও কিন্তু বেশ অনেকটা সময় লাগে। তাছাড়া আমাদের কাপড় শুকানোর যে জায়গা ওটা হচ্ছে আমাদের বাসার পেছন সাইডে, যার কারণে ওরকম রোদও আসে না। গরমকালে তো দেখা যায় যেখানে সেখানে কাপড়গুলো মেলে দিলে শুকিয়ে যায়, কিন্তু শীতকালে অত একটা শুকাতে যায় না। তো প্রায় সময় দেখা যায় জুনাদের বাবা একটু করে মেলে দেয়, পরে আমি নিয়ে আসি আর কি। মানে যে যখন বাহিরে আসি সময় পেলে আসলে এই কাজটা গুছিয়ে নিই। আমার কাছে মনে হয় সংসারের প্রতিটা কাজই আসলে এরকম, কেউ কারোর জন্য অপেক্ষা করে থাকলে বা কেউ কারোর জন্য বসে থাকলে কিন্তু সেই কাজটা পড়ে থাকে। মিলেমিশে কিছুটা কাজ করলে কাজগুলো অনেক বেশি সহজ মনে হয়। তবে হ্যাঁ, যতটা সম্ভব আর কি। দেখা যায় রান্নাবান্না তো আমরাই করে থাকি, তাছাড়া ঘরের এমন অনেক টুকটাক কাজকর্ম আছে যে কাজগুলো চাইলে কিন্তু হাজব্যান্ডরাও অনেকটা হেল্প করতে পারে। তো অনেক সময় দেখা যায় বাহির থেকে কাপড় আনলে জুনাদের বাবা অনেক সময় গুছিয়ে নেয়, তো প্রায় দিন বাচ্চাদের কাপড়গুলো ওই কিন্তু গুছায়। আমি যেহেতু অনেক সময় রান্নাবান্না করি বা বিকেলের নাস্তা বানাই, তো ও যখন ফোনে কথা বলে পাশাপাশি কাজগুলো গুছিয়ে নেয়, আলহামদুলিল্লাহ। তো বেশ ভালো লাগে আসলে, মাঝে মধ্যে না অনেক বেশি স্বস্তি আসে। যেমন দেখা যেত ও যদি এই কাজগুলো না গুছিয়ে রাখতো প্রায় দিন আমারই গুছাতে হয়। তো যাই হোক, বিকেলে নাস্তার জন্য এখানে আমি হচ্ছে একটা কেক নিয়ে নিয়েছি। এটা গতকাল নেস্টোতে গিয়েছিলাম, আসার সময় ওখান থেকে এই কেকটা নিয়ে এসেছি। এটা ব্যানানা সেই সাথে ওয়ালনাটের কেক ছিল, খেতে কিন্তু ভীষণ মজার ছিল আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় ছিল।
সাথে কিছুটা পরিমাণে চাও বানিয়ে নিয়েছি। তো জুনায়েদের বাবাকে চা দিয়ে নিয়েছি আর আমি এখানে আমারটা নিয়ে নিয়েছি। সাথে আজকে বিকেলের নাস্তায় এই তো কেক আর ছিল চা। তো এখন আমি খাবারটা খেয়ে নিব। আসলে বিকেলের দিকে এখন দেখা যায় হালকা পাতলা কিছু একটা নাস্তা বানাতেই হয়, তা না হলে মাগরিবের পর কিন্তু বেশ ক্ষুধা লাগে। তো তার জন্য কিছু একটা প্রায় দিনই আমি বানিয়ে নিই। কখনো আপনাদের সঙ্গে দেখানো হয়, আবার কখনো তার বাইরেও অনেক কিছু বানাই। আসলে সব সময় যে সব কিছু ভিডিওতে দেখানো হয় তা কিন্তু না, এর বাইরেও কিন্তু সুন্দর সময় কাটানো যায়, সুন্দর কিছু মুহূর্ত থাকে। তো যাই হোক, আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার এই সাদামাটা ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগে তো ভিডিওটা দেখা শুরু করলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। আসলে ভিডিওতে কেন জানি একদমই লাইক আসে না, একদমই ভালো লাগে না। একটু করে লাইক ভিউ হলে কিন্তু ভিডিও করতেও বেশ ভালো লাগে। তাছাড়া নতুন ভিডিও যখন করব মনে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। যখন দেখি যে না ভিউ আসে না, লাইকও আসে না, তখন খুব খারাপ লাগে। আসলে এই জায়গাটা না একটা অন্যরকম ভালো লাগার জায়গা হয়ে গিয়েছে, যে চাইলেও ছাড়তে পারছি না, আবার ছেড়ে দিলেও না খুব খারাপ লাগছে, মানে ওরকম একটা পর্যায়ে আছে আর কি। তো নিজের ভালো লাগা থেকে আপনাদের সঙ্গে কিছুটা অংশ শেয়ার করেছি। আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।